রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথার আগে কি হবে? কথার আগে সালাম হবে। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা দাঁড়িয়ে আছি, যারা মহিলা আছেন মহিলা প্যান্ডেলে চলে যান। যারা যে সকল পুরুষ ভাইয়েরা আছে আমরা সামিয়ানার সামনে চলে আসি, এসে মাহফিলের এই সৌন্দর্য মণ্ডিত করি। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وعن الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. وقال تعالى في كلامه المجيد وعن الفرقانه التوحيد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জবান ছেড়ে একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়েছিলেন আর সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকের যিনি জবাব দিয়েছিলেন তিনি কে বলেন তো আল্লাহ নিচে নামেন নিচে নামেন কথা বলছি গলগল করে তো যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকের জবাব দিয়েছিলেন সেই আল্লাহ রাব্বুল আলামিন আজও আছে না নাই অবশ্যই আছে যে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে নিক্ষেপ হওয়ার পর যে আল্লাহ তাআলাকে ডাক দিয়েছিলেন সে আল্লাহ তাআলা কি আছে না নাই তো যে ঈসা আলাইহিস সালাম যে আল্লাহ তাআলাকে ডাক দিয়েছিলেন পেয়েছিলেন না পাননি পেয়েছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়েছিলেন এবং ডাকে সাড়া পেয়েছিলেন যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলাকে ডাক দিয়েছিলেন এবং ডাকের সাড়া পেয়েছিলেন সে আল্লাহ তাআলাকে আমরাও যদি ডাকি সেই ডাকের সাড়া পাবো না অবশ্যই পাবো এই জন্য কবি বলছেন যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি ও নামের তুলনা হবে না ও নামের তুলনা হবে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার ঐতিহ্যবাহী জেলা চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অন্তর্গত আমাদের প্রাণের শহর রহনপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি নুরানী একাডেমি কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সামনে উপবিষ্ট সবার ঊর্ধ্বে সম্মানিত যিনারা এসেছেন মাহফিলে এসে বসে আমলের নিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আসালেন বসালেন দুটি কথা শুনবার তৌফিক এনায়েত করে দিয়েছেন সেই মহিয়ান গরিয়ান রবের উপর শুকরিয়া আদায় করছি সকলে জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ আমি শুনতে পাই নাই আবারও শুকরিয়া আদায় করুন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর যে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন সুস্থ রেখেছেন সবল রেখেছেন দুই কান হাত দিয়েছেন একটা কণ্ঠস্বর দিয়েছেন সেই মহিয়ান গরিয়ান রবের উপর শুকরিয়া আদায় করুন জবান ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ সকল দুরুদে তাসলিমা বর্ষিত সর্বকালের শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের সময় সালাম দেওয়াতেই বোঝা গেছে মুসলমান টাইট না ঢিল আমরা মুসলমান আমাদের জবাব হবে আমাদের কথা হবে এমন করে যেন আমাদের দেখে গোর গোবিন্দদের তাদের ভিটাগুলো তাদের প্রাচীরগুলো যেন ভেঙে যায় নাকি বলেন আমাদের দেখে হিন্দু শুধু নয় বেধর্মীরা যারা ইসলামকে যারা কষ্ট দেয় যারা আল্লাহ রসুলকে যারা নিয়ে কটূক্তি করে ইসলামের যারা শত্রু তারা যেন হুঁশিয়ার হয়ে যায় সাবধান হয়ে যায় এই জন্য আমাদের কণ্ঠস্বর আমাদের দৃঢ় হতে হবে ইমানি জজবা আমাদের দৃঢ় হতে হবে এই জন্য সালামের সমাতেই বোঝা গেছে যে আমরা কেমন মুসলমান টাইট না ঢিল তো আমাদের দেশে সালাম নিয়ে কিছু কথা আছে সালাম হচ্ছে প্রধানত তিন প্রকার
আমার কথাই সালাম কয় প্রকার? 3 প্রকার। এক প্রকারের সালাম হচ্ছে দিয়ারা সালাম। কি সালাম? কি সালাম বলেন? কি সালাম? দিয়ারা সালাম। কোনো একটা মানুষ আসছে, ওর সাথে হয়তো বন্ধুর তালি বা কোনো কারণবশত পরিচিত, সালাম আলাইকুম, এই হচ্ছে দিয়ারা সালাম। কি সালাম? দিয়ারা সালাম, যেটা অশুদ্ধ, শুদ্ধ নয়। দেখা হলে সালাম আলাইকুম। আর এক প্রকারের সালাম হচ্ছে মমতাজ বুবু সালাম। কি সালাম? মমতাজ বুবু সালাম। এভাবে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, খবর কি বিয়ান, আসসালামু আলাইকুম, খবর কি বিয়ান, অবজেকশন থাকলে দুটা কথা কইবার চাই বিয়ান রে, অবজেকশন থাকলে দুটা কথা কইবার চাই। কথা ঠিক আছে বাবু? এ হচ্ছে মমতাজ বুবু সালাম। আর 3 নাম্বার সালাম হচ্ছে সহি শুদ্ধ সালাম। আমি আবারও সালাম দিচ্ছি, যে এই সালামটাই সহি শুদ্ধ সালাম। এই সালামের জবাব দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই হচ্ছে সহি শুদ্ধ সালাম। তো আমাদের এই দেশে হোক বা আমাদের ভিতরে হোক, কিছু কালচার এমনভাবে তৈরি হয়ে গেছে যে সালামগুলো আমাদের যুগে, আমাদের জামানায়, উঠতে বসতে, মানুষের কথাবার্তায় এই সালামগুলো আমরা লক্ষ্য করি যে এই সালামগুলো খুব একটা ভালো কিছু বয়ে আনে না। এই সালামগুলো যদি দেন তাহলে অশুদ্ধ সালাম দেওয়ার জন্য আপনার গুনাহ হতে পারে। কিছু কুসংস্কারপূর্ণ সালাম আছে, এই সালামগুলো শুনি আজকে। 1 নাম্বার হচ্ছে অশুদ্ধ উচ্চারণের সালাম, যেই সালামগুলো ভুল সালাম, এই সালামগুলো দিতে হয় না। দ্বিতীয় সালাম হচ্ছে বড় বা বয়স্ক মানুষকে সালাম না দেওয়া। একটা জিনিস কি খেয়াল করবেন, সমাজের বুকে যারা বড় মানুষ, বয়স্ক মানুষ, তাদেরকে আমরা সালাম দিই, কিন্তু ছোট ছোট বাচ্চাদেরকে আমরা সালাম দিই না। ইসলামের খেদমতটা এমন সুদূর প্রসারী যা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি যদি এই মনের চক্ষুটা দিয়ে যদি আপনি দেখেন, আপনি যদি আজকে ছোট ছোট বাচ্চাদেরকে যদি সালাম দেন, তারা লজ্জা অনুভব করবে। কালকে থেকে দেখবেন আপনাকে সালাম দিতে হবে না, তারাই উল্টে আপনাকে সালাম দিবে। কি বাবু, কথা ঠিক আছে না? আজকে থেকে আমরা প্রজ্ঞা করি, নিয়ত করি, ছোট বড় যারা পাবো তাদেরকেই আমরা সালাম দিব। ঠিক আছে না? এই সালামের ব্যাপক যদি করতে পারি তাহলে ইসলামের একটা সুদূর প্রসারী একটা আমাদের জন্য দাওয়াতি একটা বই আনবে। ওয়াজ করাটাই শুধু দাওয়াত নয়, কোরআন তেলাওয়াত করাটাই শুধু ইসলামের দাওয়াত নয়, নামাজ পড়াটাই শুধু ইসলামের দাওয়াত নয়। ইসলামের প্রতিটা অঙ্গনে, ক্ষেত্রে ক্ষেত্রে আপনি ইচ্ছা করলেও, আপনি ইচ্ছা না করলেও দাওয়াত আপনি প্রতিটি সেক্টরে সেক্টরে, প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি জামানায়, প্রতিটি আঙ্গিনায় আপনি আপনার দাওয়াতি কার্যক্রম পৌঁছে দিতে পারেন। আর 3 নাম্বার হচ্ছে অপরিচিত কাউকে সালাম না দেওয়া। অপরিচিত কাউকে সালাম দিতে হবে না, সেটা ঠিক আছে, কিন্তু একটা কথা, অপরিচিত ব্যক্তি যদি মুসলমান হয় আপনি তাকে সালাম দিলেন না, কিন্তু আবার অনেকেই আছে আমরা বুঝতে পারি না ওই ব্যক্তিটা হিন্দু নাকি মুসলমান। আর এখন তো এমন জামানা হয়েছে যেই জামানায় নাম শুনেও বোঝা যায় না যে মানুষটা হিন্দু নাকি মুসলমান। এই জন্য কবি বলছেন, নাম শুনে ভাই যাই না চেনা হিন্দু নাকি মুসলমান, যাই না বোঝা বৌদ্ধ নাকি হিন্দু কিংবা খ্রিস্টান। নাম শুনে আজকাল মানুষকে চিনা যায় না যে সে মুসলমান নাকি হিন্দু। নাম রেখেছে বুলেট, নাম রেখেছে ডিপজল, নাম রেখেছে সুইট, আরেকজনের নাম দেখলাম নাম রেখেছে সুইচ। এগুলো কি নাম হলো? বলেন এগুলো নাম হলো? আপনার নাম যদি হয় ডিপজল, আপনার নাম যদি হয় সুইচ, আপনার নাম যদি হয় সুইট, আর কারো নাম দিচ্ছি ফলের সাথে নাম রেখেছে আপেল। কি নাম রেখেছে? আপেল। নাম নাই? অবশ্যই আছে, অনেক আছে। হাদিসের মাঝে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে হিসাবের কাঠগড়ায় আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকবে। কি করে ডাকবে? নাম ধরে ধরে ডাকবে। আর একটি উলামায়ে কিরামের কিছু কথা নসিহত থেকে পাওয়া যায় যে
মানুষের যদি নাম রাখা হয়, ওই নাম ধরে ধরে যদি মানুষটাকে যদি ডাকা যায়, ভালো যদি নাম রাখেন, আরবি নাম রাখলেন, ওই নাম ধরে ধরে যদি মানুষকে ডাকা যায়, ও হোক বদমাস, হোক দুষ্টু, কিন্তু ওর মাঝে একদিন না একদিন তার কিছু পরিবর্তন লক্ষণ করতে পারবেন। কেন পারবেন? তার পরিবর্তন হবে এই কারণে, তার নামের জজবার খাতিরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে পরিবর্তন দেখা দিতে পারে না? পারে না? অবশ্যই পারে। এই জন্য আমাদের নামটাকেও রাখতে হবে খুব সুন্দর করে, যেন আরবি নাম হয়। তাই আমরা যাদেরকে চিনি তাদেরকে আমরা দেখে দেখে সালাম দিব। আর কিছু মুসল্লি আছে যারা সালাম দেওয়ার সময় মাথা ও বুককে ঝুঁকিয়ে দেয়। কেমন করে জানেন? এদের এরকম করে আসসালামু আলাইকুম এভাবে দেয়, আসসালামু আলাইকুম। আর কেউ দেয় কিভাবে জানেন? হুন্ডা চালাইছে, হুন্ডা মোটরসাইকেল চিনি না আমরা, মোটরসাইকেল চালাইছে, সালাম দিলে কি দিল না, হেলমেটটাকে দেখলে যে ঝুঁকাইলে এরকম করে, তখন ও বুঝলে যে তাইলে কি করলে, বলেন কি করলে? সালাম দিলে। বাস, হেলমেট ঝুঁকাইলে কি দিলে? সালাম দিলে। এই তো হয়ে গেল সমাজের রীতি। আমরা একটা কথা, মানুষদেরকে তো সালাম দিলে নেকি হয়। আপনি সালাম দিবেন, আগে সালাম দেওয়া সুন্নাত। আর যেই ব্যক্তিকে সালাম দিলেন, এই সালামের উত্তর দেওয়া তার জন্য কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। তো আমাদের যে নুরানি মাদ্রাসা, এই মাদ্রাসায় সালাম শিক্ষা দেওয়া হয়। সর্বপ্রথম সালামের কি দেওয়া হয়? প্রশিক্ষণ দেওয়া হয়। আমাদের নুরানি মাদ্রাসা যেমন লেখা, তেমন তাদের কথাবার্তার স্টাইল, তেমন তাদের বৈশিষ্ট্য, তেমন তাদের আখলাক, তেমন তাদের কণ্ঠস্বর এবং তেমন তাদের পড়ার সুর। আমাদের নুরানি মাদ্রাসার ছাত্রদেরকে দেখবেন সালাম দেয় এইরকম করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি ভাই, সালামটা কি ভালো লাগছে না? তাই আমাদের এই ছোট্ট ছোট্ট সোনামণিরা যারা নুরানি মাদ্রাসায় পড়ে, আপনারা দিবেন, নুরানি মাদ্রাসায় দিবেন। আরেকটা কথা জানেন, যারা কুরআনুল মাজিদ যারা শিক্ষা করে, তারা হচ্ছে তলবে ইলম শিক্ষাওয়ালা। তলবে ইলম কিওয়ালা? শিক্ষাওয়ালা। যারা তলবে ইলম শিক্ষাকারী হয়, কেউ কখনো বলতে পারবে না ভাইজানেরা যে কোনো স্কুল কলেজের কোনো ছাত্র, কোনো ভার্সিটির কোনো ছাত্র কোনো গোরস্থানের পাশ দিয়ে গেলে, কোনো কবরস্থানের পাশ দিয়ে গেলে তার কবরের আযাব মাফ হয়। বিশ্বাস করেন খোদার কসম, আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোরআন শিখনেওয়ালা, ইলমে দিন শিখনেওয়ালা যদি কোনো কবরের পাশ দিয়ে যায়, কোনো কবরের কোনো গোরস্থানের সামনে দিয়ে যায়, পাশ দিয়ে যায়, তার কবরের আযাব 40 দিনের জন্য মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন কি বললাম বলেন তো? কোনো কোরআন, কোন হাদিস, কোন তলবে ইলম শিখনেওয়ালা যদি কোনো কবরের পাশ দিয়ে যায়, গোরস্থানের পাশ দিয়ে যায়, তাহলে ওই কবরে যদি আযাব হয়, ওই আযাব 40 দিনের জন্য মাফ হয়ে যায়। কেউ বলতে পারবে না স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা যদি রাস্তা দিয়ে যায়, কবরের পাশ দিয়ে যায়, তাহলে কবর আযাব মাফ হয়? কবরের আযাব কিন্তু মাফ হয় না। তাই কোন কবি বলছেন, স্কুলেতে পড়ব না মা হাট্টিমা টিম টিম, শিখব না আর আগডুম বাগডুম ঘোড়ার ডিম। স্কুলেতে পড়ব না মা, শিখব না আর হাট্টিমা টিম টিম, শিখব না আর আগডুম বাগডুম ঘোড়ার ডিম। দিনিয়াতে পড়ব মাগো শিখব দিনের ইলম, নুরানিতে পড়ব মাগো শিখব দিনের ইলম, মাদ্রাসাতে পড়ব মাগো শিখব দিনের ইলম, মধুর সুরে পড়ব কোরআন আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফি। কথা ঠিক আছে না? স্কুলে হাট্টিমাটিম ডিম পরে, মাঠে পরে ডিম, তাদের খাড়া দুটা সিং, এগুলা পরে কি কোনো ফাজাইল ফজিলত হয়? বলেন হয়? কিচ্ছু ফায়দা নাই। তাই বলে স্কুল কলেজের আমি দুর্নাম করছি না, কালকে দেখবেন যে আমার নামে ফের লাগালাগি হয়ে গেছে যে স্কুল কলেজে পড়বে না, তাই বলে ওই প্রিন্সিপালের বেটা লাগিয়ে দিয়েছে, তাই নাকি? এগুলো কিন্তু করিয়েন না ভাই। স্কুল কলেজে যেমন পড়তে হবে, আপনার ছেলে সন্তানকে ইলমে দিন শিখনেওয়ালাও করতে হবে।
আপনি দুনিয়ার জন্য সব কিছু করলেন, আখিরাতের জন্য পুঁজি নাই। আখিরাতের জন্য কি নাই? বলেন বলেন, কি নাই? কথা কি শুনছেন আমার? যে কথা বুঝতে পারবে তার জন্য পুরস্কার আছে, মিথ্যা পুরস্কার না, আবার সত্যি সত্যি পুরস্কার আছে। ঠিক আছে না? ঠিক আছে না? নাই? বাস। তো কি বলছিলাম? এই তো আপনারা কথাতে মনোযোগ নাই, আপনাদের দিকে তাকাইতে লাগা আমি ভুলে গেলাম। আমি বলছিলাম এটাই যে স্কুলে কলেজে ভার্সিটিতে পড়তে হবে, কিন্তু আগে কোরআন শিক্ষা করা ফরজ, আগে ইলমে দিন শিক্ষা করা ফরজ। আপনি আগে ফরজের তোয়াক্কা করলেন না, মুস্তাহাব নিয়ে টানাটানি। লাভ আছে ভাই? ভাই লাভ আছে? আপনি চিন্তা করিয়েন না, চিন্তা করিয়েন না। আপনি যে মনে করছেন যুবক আজকালকার কি করে জানেন? যুবক আজকাল এমন যুবক, যে যুবক রাস্তা দিয়ে যায় আর কেমন করে জানেন? এই বুদাম আছে না, বুদাম, ছাঁটের বুদাম, এই ছাঁটের বুদামগুলো খুলে দেয় জানেন? যে এরকম করে খুলে দিয়ে এমন করে দেখেন যে মোটরসাইকেল নিয়ে গেল, এইরকম 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 করে চলে আলো রাস্তা দিয়ে। ভাই এটা হুন্ডা চালার কাটিং হলো? বলেন তো হলো? এমন করে মোটরসাইকেলগুলো নিয়ে। আমি বিশ্বাস করি এই মোটরসাইকেলগুলো নিজের কিনা না। কিসের কিনা না? নিজের কিনা না। হয় কারো মেয়েকে নিয়ে ভাইগা বিয়ে করেছে, যে শ্বশুরের কাছ থেকে যৌতুক আদায় করে নিয়েছে, আর না হলে বাপের পয়সায় ফুটানি করে। কি করে? কি করে বলেন? ফুটানি করে। এই মোটরসাইকেলকে এইরকম করে ওই রকম করে, এই ডাইস ওই ডাইস করে দেখবেন যে চালায়। আর কি বলে জানেন? আমি তো মরে যাব, বাঁচাতে পারবে না তে কেউ, এরকম করে আর ডান্স মারে আর ওই গু গু করে আর এই করে সেই করে, বলার কথা না। এমন এক গেল মোটরসাইকেল দেখবেন পিছন দিক নাই। কি নাই? পিছন দিক নাই। ইঞ্জিন কোনটা আছে তার ঠিক ঠিকানা নাই। মোটরসাইকেলের ডিজাইন দেখে আপনি অবাক হয়ে যাবেন। আর এখনকার যুবকের টাইটেল দিলে তো ভাই মাথা খারাপ, কালকাই ফের আমাকে গুম করে দেয় কিনা আল্লাহ জানে। এখান দিয়ে চুলের কাটিং করে করে এখানে একটা পাখির বাসা করে, যেন মনে হয় ভোলা হাটের তাল পড়লি, আপনারা ঘুঘুডাঙ্গা তাল পড়লি। কথা ঠিক আছে না? তো এই তাল পড়লে রাস্তা খালি শুধু কইলে হবে না। এই কথাটা হচ্ছে এটাই যে আমাদের একটা মাদ্রাসার কোনো শিখনেওয়ালা, যেই মাদ্রাসার শুধু কোরআন শিখনে করলে চলবে না, হাদিস শিখলে চলবে না। সেই হাদিস অনুযায়ী, সেই কোরআন অনুযায়ী নিজের ভিতরে কি লাগবে? ইলম লাগবে, তরবিয়ত লাগবে। নিজে যদি না করতে পারি লাভ নাই ভাই, লাভ নাই। কি করলেন কোরআন শিখে? কি করলেন নামাজ আদায় করে? কি করলেন হাদিস শিখে? যদি না আমল করতে পারেন, ওই ব্যক্তি আলেম নয় যে আলেম ক্লাসে পড়ে, ওই ব্যক্তি হাফেজ নয় যে কোরআন মজিদ হাফেজ করেছে, ওই ব্যক্তি আলেম নয়। ওই ব্যক্তি আলেম নয় যে ফাজিল পাস করেছে, ওই ব্যক্তি আলেম নয় যে টাইটেল পাস করেছে। ওই ব্যক্তি আলেম যাকে দেখলে আল্লাহ পাকের কথা স্মরণ হয়। কি হয় বলেন? কি হয়? আল্লাহর কথা কি হয়? স্মরণ হয়। যার আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয়, সে হচ্ছে আলেম, সে হচ্ছে আলেম। আর আজকালকার টাইটেল দিলে কি হয় জানেন? দাখিল পাস করেছে মানে ওই বড় বড় মাওলানা, আলেম পাস করেছে মানে ওই বড় মাওলানা, ফাজল পাস করেছে মানে ওই বড় মাওলানা। না ভাই, আমার ভিতরেও যদি ওই বৈশিষ্ট্য না থাকে, আমি সেই মাওলানা না। মাওলানা হতে গেলে তার ভিতরে যে গুণগুলো লাগবে, প্রয়োজনগুলো লাগবে, অবশ্যই তার ভিতরে প্রধান গুণ আল্লাহ তাআলার বান্দারা তার দিকে তাকিয়ে যেন আমল করা, নামাজ পড়া, ইলমে দিন শিখা যেন স্প্রেহটা জজবাট যেন তার ভিতরে কি হয়? তৈরি হয়। এই হচ্ছে আলেম। আলেমের বৈশিষ্ট্য তো হবে এমন, এই হবে আলেমের বৈশিষ্ট্য। আজকে আমাদের আলেমের বৈশিষ্ট্য নয়, হিংসা করা করি, গুতাগুতি, ওই কি করলে, এই কি করলে, ওই এই করলে, ওই করলে, এল্লা করে যেছে। বিশেষ করে আমাদের রোহানপুরটা তাও ভালো আছে। কি আছে? ভালো আছে অন্যান্য সব জায়গা থেকে। তো যাই হোক, আমি যেই কথাগুলো বলছিলাম যে আপনাদের ছেলে সন্তানদেরকে নুরানি মাদ্রাসায় দিবেন, শুধু নুরানি মাদ্রাসা বলে না, হেফজখানাতে দিবেন, নাজারানা বিভাগে দিবেন, কোরআনটাকে মস্ক করাবেন, শিখাবেন, কোরআনের ইলমে দিন শিখনে করাবেন, ইমানটাকে, জজবাটাকে কোরআনের পথ দিয়ে রাঙাবেন। দেখবেন জীবনটা সুন্দর করে রঙিন হয়ে গেছে।
সকল কিছু সমাধান দিতে পারে কে বলেন তো? আল কোরআন। সকল কিছু সমাধান কে দিতে পারে? আল কোরআন দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে পথে ফল পাবে কোরআনে। এই দুনিয়া বলো ওই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান, এই বাচ্চারা আমার সাথে সাথে বলেন তো, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। জোরে জোরে বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সকল কিছুর সমাধান দিতে পারে আল কোরআন। এই ভূমিকা নিয়েই আমাদেরকে সামনে কি করতে হবে? আগাতে হবে। তো বিশেষ করে একটা কথা না বললে নয়, আমরা সকলে মনে করি কি জানেন? আমরা কি মনে করি জানেন? যারা, আমি ওই সমস্ত লোকগুলোকে বলছি যারা কখনো কোরআন তেলাওয়াত করেননি, যারা কখনো ইলমে দিন শিক্ষা করেননি, তাদের জন্য একটা উপহার আছে। কি আছে? এ ভাই, যারা কোরআন কখনো দেখেননি, চোখে দেখেননি, পড়াও দেখেননি, আরবি কি জিনিস জানেন না, মাদ্রাসা কি জিনিস চিনেন না, কোনো দিন এগুলো ধারে কাছেও নয়, ওদের জন্য পুরস্কার আছে। কি আছে বলেন? কি আছে? 4টা পুরস্কার। কি পুরস্কার? 4টা পুরস্কার। যদি না করে থাকেন, যে কোনোদিন করিনি, জানি না, আপনারা অতি শীঘ্রই কোরআনটাকে অন্তত পক্ষে চেষ্টা করে হলেও পড়বেন। কি করবেন? পড়বেন। আরেকটি কথা, যেটা পুরস্কারের কথা বললাম, যে এই কাজটা যদি করতে পারেন, এই 4টা কাজ যদি করতে পারেন, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজদের বদৌলতে, ওই ইলমে দিন শিখনেওয়ালার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিতে, বলেন জান্নাত দিতে পারে। আমি দিবে বলিনি, আমি বলেছি দিতে পারে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তাঈমান আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কুন আলিমান, যদি কোনোদিন কোরআন কি জিনিস দেখনি, বুঝনি, জানো না, তো সর্বপ্রথম তোমাদের জন্য একটা করণীয় হলো কোরআনটাকে শিখো। শিখার পরে কি করো জানো? কোরআনটাকে জানার পরেও তুমি তাও করনি, কিছুই করনি, তো তোমাদের জন্য প্রথম করণীয়, এই ভাই আমি কিন্তু জিজ্ঞেস করবো, এই ছেলে, আমি কিন্তু জিজ্ঞেস করবো যে কি বললাম, বলতে না পারলে কিন্তু খবর আছে। হাদিস শরীফে আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কুন আলিমান, একজন আলেম হও। কি হও? এই ভাই বলেন, কি হও? একজন আলেম হও। যদি হইতে না পারো, আলেম যদি না হইতে পারো, 1 নাম্বার কি বলছেন আল্লাহ রাসূল? কুন আলিমান, আলেম হও। আলেম যদি না হতে পারো, আও মুতাআল্লিমান, তাহলে একজন আলেমের ছাত্র হও। কি হও? 1 নম্বরে কি হও? আলেম হও। 2 নম্বরে যদি আলেম হতে না পারো, আলেমের ছাত্র হও। 3 নম্বরে আও মুস্তামিয়ান, তাহলে 3 নম্বরে আলেমের পরামর্শ মোতাবেক নিজের জীবনটাকে পরিচালিত করো। 1 নম্বরে কি পেলাম? আলেম হও। 1 নম্বরে আলেম হও। আলেম যদি না হতে পারো, আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র যদি না হতে পারো, আও মুস্তামিয়ান, তাহলে একজন আলেমের পরামর্শ নিয়ে জীবনটাকে পরিচালিত করো। তারপর আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি পরামর্শ নিয়ে যদি না চলতে পারো, আও মুহিব্বান, তাহলে আলেমকে ভালোবাসো। কি করো? চেয়ারে যে বাবা জানেরা বসে আছেন, তারা বলেন তো কি বললাম? 4 নম্বরে আলেমকে ভালোবাসার কথা বলা হয়েছে। 1 নম্বরে আলেম হও। যদি না হতে পারো, আলেমের ছাত্র হও। যদি না হতে পারো, তাহলে আলেমের পরামর্শ অনুযায়ী জীবনটাকে পরিচালিত করো। যদি না হতে পারো, তাও যদি না করতে পারো, 4 নাম্বার কি করতে হবে?
আও মুহিব্বান, আলেমকে ভালোবাসতে হবে। তাও করতে পারেননি, তাও করতে কি করেননি, পারেননি। আল্লাহ রসুল জনাবে মোহাম্মদ মুস্তফা 5 নম্বরে কি বলছেন জানেন? ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিক, 5 নম্বর হইও না। 5 নম্বর হতে কি করেছেন? নিষেধ করেছেন। 5 নম্বর হতে কি করেছেন? নিষেধ করেছেন। 4টা হবেন, 5 নম্বর হবেন না। তাহলে বলেন, যদি কোনোদিন কিছু না হতে পারেন, 1 নম্বরে কি হবেন? আলেম হবেন। আলেম হতে পারেননি, আলেমের কি হবেন? ছাত্র হবেন। আলেমের ছাত্র হতে পারেননি, 3 নম্বরে কি হবেন? আলেমের পরামর্শ অনুযায়ী, আলেমের কথাবার্তা অনুযায়ী জীবনটাকে পরিচালিত করবেন। 3 নম্বর হতে পারেননি, 4 নম্বরে আলেমদেরকে কি করবেন? ভালোবাসবেন। এই যে জালালউদ্দিন রুমি বলেন, মক্কা মডেল মাদ্রাসা বলেন, আর যতগুলো মাদ্রাসা আছে ইত্যাদি ইত্যাদি, আপনারা যদি না পারেন আলেম হতে, আপনারা যদি না পারেন আলেমের ছাত্র হতে, আপনারা যদি না পারেন আলেমের পরামর্শ অনুযায়ী চলতে, অন্তত পক্ষে আলেমদেরকে ভালোবাসিয়েন, ইলমে দিন শিখনেওয়ালাদেরকে ভালোবাসিয়েন। অন্তত পক্ষে তাদের মাথাতে যদি হাতটাও যদি বলান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তিনি বলবেন, তিনি কি বলবেন জানেন? আল্লাহ পাক বলবেন, তুমি কি কোনোদিন আলেম হয়েছিল? বলবেন না, আলেম হয়নি। তো তুমি কি একটা ছাত্রকে বলবে, যারা কোরআন শিখনেওয়ালা, ইলমে দিন শিখনেওয়ালা, তাদেরকে বলবেন, তোমাকে কি কেউ ভালোবাসতো? সব শেষ। আল্লাহ রসুলের হাদিস থেকে পাওয়া যায় যে সে ব্যক্তি 10 জন লোককে নিয়ে সে জান্নাতে যেতে পারবে। পিতা মাতা এই সব লোকগুলোকে নিয়ে, ভাই 10 জন লোককে নিয়ে, এটা খুব গ্রহণযোগ্য রেফারেন্স যে 10 জন ব্যক্তিকে নিয়ে একজন আলেম, একজন ইলমে দিন শিখনেওয়ালা, একজন হাফেজে কোরআন, সে কোথায় নিয়ে যেতে পারবে? জান্নাতে নিয়ে যেতে পারবে। আরেকটা রেওয়ায়েত থেকে পাওয়া যায় যে একজন আলেম ৭৭ জন ব্যক্তিকে নিয়ে জান্নাতে যেতে পারবে। আরেকটি ক্ষুদ্র একটা হাদিস থেকে পাওয়া যায়, একজন ইলমে দিন শিখনেওয়ালা, একজন হাফেজে কোরআন বলেন, ইলমে দিন শিখনেওয়ালা, একজন মাদ্রাসা শিখনেওয়ালা, তলবে ইলম বলেন, সে অন্তত পক্ষে 100 জন মানুষকে নিয়ে জান্নাতে যেতে পারবে। সেই দিক থেকে আমি কথাটা বলছি, যদি কিছু না হতে পারেন আলেমদেরকে ভালোবাসিয়েন। ছাত্রটাকে বলবে, হে ছাত্র, হে ইলমে দিন শিখনেওয়ালা, তোমাকে কেউ ভালোবাসতো? এমনকি কেউ কোনোদিন তোমার মাথাতে হাত দিয়ে বলেছে তুমি কোন মাদ্রাসায় পড়ে বলো তো? ও বলেছে হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় পড়ি, হয়তো বলেছে মক্কা মডেল মাদ্রাসায় পড়ি, হয়তো বলেছে হিলফুল ফুজল নুরানি একাডেমিতে পড়ি, হয়তো বলেছে হুফাজুল কোরআন নুরানি একাডেমিতে পড়ি। এরকম করে হয়তো কোনো জায়গার নাম বলেছে আমি এই জায়গাতে পড়তাম, অমুক একজন ব্যক্তি এসে আমার মাথাতে হাত দিয়ে বলেছে, মাথাতে একটু আদর করে বলেছে, ওই ব্যক্তিটাকেও নিয়েছে কোথায় যাবে? কোথায় যাবে বলেন বাপ? কোথায় যাবে? জান্নাতে যাবে। ওই ব্যক্তিটাকেও যদি কোনোদিন বলে থাকে, বাবা তোমার নাম কি? আমরা যদি কোনোদিন কোনো বাচ্চাদেরকে দেখতে পাই, মাথায় টুপি আছে, জুব্বা আছে, পায়জামা আছে, আর কাঁধে আছে আরবি বই, বুকে আছে কোরআন, তাকে ফুটফুটে সন্তানটাকে যেমনি করে আমরা বলি যে বাবা তোমার নাম কি, জিজ্ঞেস করি না? আমরা তো জিজ্ঞেস করি না? আমরা তো জিজ্ঞেস করি। ওকে যদি জিজ্ঞাসা করে থাকেন বাবা তোমার নাম কি, ওই ছেলেটাও আপনাকে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলার দরকার নাই নাকি? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলিয়েন না, আমার উপরে রাগ করলে কি আছে? সুবহানাল্লাহ বলবেন। এমন কি জানেন যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো যদি না পাঠ করেন, আল্লাহ তাআলার বরত্বতা স্বীকার করা হয় না। আর আল্লাহ রাব্বুল আলামিনের যদি আপনি বরত্বতা স্বীকার না করেন, বয়েই গেছে। কি আছে? বয়েই গেছে। আপনি একটা নগণ্য বাংলাদেশের ভিতরে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রোহানপুরের বিদ্যুৎ অফিসের সামনে বসে আছেন। আপনার মতন একটা লোক যদি শুকরিয়া আদায় না করে, আল্লাহর কি হয়েছে? বয়েই গেছে। আল্লাহর কি আর বান্দা নাই? আছে। আপনি আল্লাহ তাআলার রহমত নিলেন না, দয়া কি জিনিস বুঝলেন না। বাপ আপনি সব থেকে বেশি হতভাগা। আপনি কে? সব থেকে বেশি হতভাগা। তাই আপনাদের ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন তো? দিবেন? দিবেন না? দিবেন না? ইনশাল্লাহ বলেন। রাগ হচ্ছে নাকি বাপু? রাগ হচ্ছে নাকি? ভাই মারলে পরে মেরে নিয়েন। আচ্ছা যাই হোক,
তোরা দেখিবি তো আই, তোরা দেখিবি তো আই, তোরা দেখিবি তো আই, তোরা দেখিবি তো আই, কি সুন্দর ফুল ফুটেছে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই নুরানি মাদ্রাসায়। তোরা দেখিবি তো আই, তোরা দেখিবি তো আই, তোরা দেখিবি তো আই, তোরা দেখিবি তো আই, কি সুন্দর ফুল ফুটেছে জালালউদ্দিন রুমি মাদ্রাসায়। ছেলে সন্তানগুলো যখন সকালে আসে কুয়াশার মাঝে ঠান্ডাতে কোরআনটাকে বুকে করে নিয়ে, তখন ভালো লাগে না? বলেন, ভালো লাগে না? আগে একটা গান গাইতো, গানটাকে কিন্তু একটা গজাল করা হয়েছে। গানটা এরকম করে গাইতো আগে গানে, এলাকার নওজওয়ান হিন্দু মুসলমান, এলাকার নওজওয়ান হিন্দু মুসলমান। এই গানটাকে উলট করে আমাদের শিল্পী ভাইয়েরা কি করেছে জানেন? এভাবে করেছে, যুগের সাথে তাল মিলিয়ে কেমন সুন্দর একটি গজাল। এলাকার ছেলে মেয়ে সকালের নাস্তা খেয়ে, এলাকার ছেলে মেয়ে সকালের নাস্তা খেয়ে আমপারা খাইদা নিয়ে মক্তবে যেতাম, কারবা থাকতো বুকে আল কোরআন। আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা, বলেন আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম, আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা, আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম। এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তা খেয়ে, এলাকার ছেলে মেয়ে সকালের নাস্তা খেয়ে আমপারা কায়দা নিয়ে মক্তবে যেতাম, কারবা থাকতো বুকে আল কোরআন। আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা, আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম। টিভি এত ছিল না ভাই, প্রেম তখন বুঝতাম না, তাই মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায়। কথা ঠিক আছে না? ঠিক আছে না? আলেমের কদর ছিল, বড়দের সম্মান ছিল, আলেমের কদর ছিল, বড়দের সম্মান ছিল, সবার কাছে সব কিছু নির্ভেজাল যে পেতাম। আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা, আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম, আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা, আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম। কেন কবি বলছেন জানেন? আলেমের কদর ছিল, বড়দের সম্মান ছিল। আগে মানুষ আলেমদেরকে দেখলে, একটা মানুষ যদি বাইরে থেকে আসে, একটা মানুষ যদি আলেম, একটা যদি কেউ মানুষ বড় মানুষ বাইরে থেকে যদি আসে, পোলা পাইন যদি দেখতো, চিয়ার ছেড়ে সালাম দিত। কি দিত বলেন? চিয়ার ছেড়ে সালাম দিত। আর আজকালকার যুগের এতে মোবাইল ফোন এ দেননি করছে, মার 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 মার। ওকে যে যদি বলেন বাবা কি মারছো, আপনার খাই না পিন্ধি। এই ভাই কথা ঠিক আছে না? বলছে আপনার খাই না পিন্ধি। এই মেয়ে, এই তোমাকে এত বড় সাহস দিল কে? এই তোমাকে সাহস দিল কে? তুমি একটা আলেমকে নিয়ে ভাবে বাজে কথা বলো মিয়া। অনেক মাহফিলে দেখবেন যে মাহফিল হয় আর পাঞ্জরে গাঁজা খায়, মাহফিল হয় পাশে গিয়ে বিড়ি খায়, মাহফিল হয় পাঞ্জরে ফ্রি ফায়ার টানে, মাহফিল হয় অন্য জায়গাতে টিকটক করে, মাহফিল হয় অন্য জায়গাতে নিয়ে সিনেমা থাকে দেখে। দেখে না? এ দেখে না? একটা আলেম ওকে ভালো করে এসে জিজ্ঞেস করছে, এ বাবা তুমি এটা কি করছো? বলছে আপনার খাই না পিন্ধি। কেমন কথা? বলছে আপনার খাই না পিন্ধি। ওকে এলো সতর্ক করতে। এর জন্য আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি কোনো ব্যক্তি যায়নি? আমার বার্তা যায়নি? তোমরা ভালো হওয়ার জন্য যায়নি? গেছিল না যায়নি? আমাদের কাছে পাইগাম নিয়ে এসেছিলেন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাইগামটা নিয়ে এসেছিলেন আমাদের ভালো হওয়ার জন্য, আমাদের পরিবর্তনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন কি জানেন? ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবা কানা গরামা। আল্লাহ রাব্বুল আলামিন ওনার আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, বাপু মারহাবা বলেন, মারহাবা। এখনো কালেকশন শুরু হয়নি, তাতেই একজন 200 টাকা মৃত মুমতাজ আলী 200 টাকা দান করেছেন, বলেন মারহাবা। আল্লাহ পাক ওই মৃত ব্যক্তির কবরে এই 200 টাকা বক্সায় দেখ। আল্লাহ তাআলা তার যদি কবরে কোনো কারণবশত একটি কোনো
আযাবের জন্য যদি গ্রেফতার থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই কবরটাকে আল্লাহ তাআলা যেন জান্নাতের একটা বাগিচা তৈরি করে দেয়। বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এত আস্তে কেন? তাই টাকা লিখো। আল্লাহুম্মা আমিন আস্তে কইলে, জোরে কহেন আল্লাহুম্মা আমিন। আমরা কি বলছিলাম? হ্যাঁ, আমরা একটা কথা বলছিলাম যে আল্লাহ তাআলা বলেন যে যারা গুনাহ করেছে, যারা নিজের নফসের উপরে যারা জুলুম করে ফেলেছে, আল্লাহ তাআলা কি বলছেন জানেন? ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আয়াতে কারিমায় তিনি সুন্দর করে বলছেন, কত হিকমত করে আল্লাহ তাআলা বলছেন, গুনাহ করে ফেলেছো, জুলুম করে ফেলেছো, টেনশন করার কোনো দরকার নাই। ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়ার কোনো দরকার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে এসে একবার যদি আমি আল্লাহ তাআলাকে যদি আল্লাহ বলে ডাক দিতে পারো, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরাবা। একজন ব্যক্তি নিরেট, যার জাহান্নাম নিজের নফসের উপরে লেখা আছে। এ ভাই, এই তাকান আমার দিকে, তাকান, এই তাকান তো, তাকান, বলেন তো লিল্লাহে তাকবীর, জোরে জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আরো জোরে, হয় না হয় না, এই কাজে হইবে না, আরো জোরসে কহেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি নুরানী একাডেমি, জোরে বলেন জিন্দাবাদ জিন্দাবাদ। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি নুরানী একাডেমি। আজকের মাহফিল, আজকের মাহফিল তাকবীর। তাহলে যেটা বলছিলাম শুনেন, আমার কাছে কথাটা শুনেন। এই সোহান, আমার দিকে তাকান। একজন ব্যক্তি, যে ব্যক্তি জাহান্নামে যাবে এটা নিশ্চিত, বলেন যে ব্যক্তি জাহান্নামে যাবে এটা নিশ্চিত, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারিমে আয়াত দিয়েছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। কোন ব্যক্তি যার জাহান্নাম নিরেট, এটা কোনো সন্দেহ নাই, ওই ব্যক্তি গাঁজা খেয়েছে, ফেন্সিডিল খেয়েছে, ইয়াবা খেয়েছে, যাই কিছু করুক আর কি, সে জাহান্নামী। ও ব্যক্তিও যদি আল্লাহ তাআলার দিকে যদি ফেরত আসে, কি আছে বলেন, কি আছে? ফেরত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার तमाम জিন্দেগির সমস্ত পাপ রাশিগুলোকে আল্লাহ তাআলা সমস্ত পাপগুলোকে মাফ করে দিয়ে তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয়। বলি সুবহানাল্লাহ বলেন। তাহলে একজন ব্যক্তি যে নিরেট জাহান্নামী, ও ব্যক্তিও যদি ভালো হয় আল্লাহ তাআলা তাকেও জান্নাত দিয়ে দিবে। একজন ব্যক্তি সে মার্ডার করতে করতে 99টা মার্ডার করেছে, এটা হাদিস, শুনুন, হৃদয়ের কল্প দ্বারা শুনুন। একজন ব্যক্তি কয়টা মার্ডার করেছে? 99টা। মার্ডার করতে করতে একজন আলেমের কাছে এসেছে। আলেমকে এসে বলছে, ওস্তাদজি, আলেম হুজুর, আমি 99টা মার্ডার করেছি, তো আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাই, আল্লাহ তাআলা কি আমাকে মাপ দিবে? ওই আলেম কি বলছে জানেন? মিয়া ফালতু লোক, 99টা মার্ডার করেছো, কোন নির্লজ্জ বেহাইয়া মুখ নিয়ে তুমি ফেরেছো আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে? তোর মতো নির্লজ্জ বেহাইয়া মুখ, বের হও তুমি এখান থেকে। ওই লোক তখন মনে মনে ভাবছে, আরে আলম, আমি মাপ চাইতে আসলাম, আর এ ব্যক্তি বলে কি আমার মাপের দরকার, আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাই। ওই ব্যক্তি কি করেছে জানেন? ওই চাকুটা নিয়ে ওর ওই যে ভিতরে যে চাকু থাকে, যেটা দিয়ে মার্ডার করার অস্ত্র, এই মার্ডার করা অস্ত্র দিয়ে ওই আলেমটাকেও কপাত করে দিয়েছে। কি করেছে? কপাত করে দিয়েছে, মানে মেরে ফেলে দিয়েছে। কি করেছে? মেরে ফেলাই দিয়েছে। আর যেমনই মেরে ফেলাই দেওয়া, তখন তো সে আবার চলে গেল আরেকজন ব্যক্তিকে যে বলছে, আরেকজন আলেমের কাছে গেছে, তার তো মাপ লাগবে, এসেছিল মাপের জন্য। কিসের জন্য? মাপের জন্য। তার সাথে দুর্ব্যবহার করার জন্য ওই ব্যক্তিকে সে কি করেছে? কতিল করেছে, হত্যা করেছে। এই জন্য ওই ব্যক্তি চলে গেছে আরেকজন আলেমের কাছে। তার কি লাগবে বলেন তো? মাপ লাগবে। কি লাগবে? মাপ লাগবে। ওই ব্যক্তি যাওয়ার পর আরেকজন আলেমকে বলছে, আমি 100টাই হত্যা করেছি, মার্ডার করেছি,
আমাকে আপনি ভালো হওয়ার দিকটা দেখাই দিন। তিনি বললেন, তুমি যা করেছো তা ভুলে যাও, এই জায়গা থেকে ধরে নাও তুমি আছো বলিয়াতে, চলে এসো রহনপুরে, আছো রহনপুরে, চলে যাও গোমস্তাপুরে, এই জায়গাটাকে পরিত্যাগ করো, অন্য জায়গায় চলে যাও, পাপগুলো যেগুলো করেছো ওগুলো আর করবে না, অনুতাপ করো, অনুতাপ করে ভালোর দিকে পা বাড়াও। ওই ব্যক্তি তওবা করে, তওবা কবুল করে ওখান থেকে বের হয়েছে। এক ধাপ, এই বলেন কয় ধাপ? গেট থেকে শুধু এক ধাপ বাইরে পা দিয়েছে, আজরাইল এসে জানটাকে কাপাত করে একবারে দিয়ে চলে গেছে ডিজিটাল কায়দায়। জাহান্নামের ফেরেশতা এসছে একটা, আর জান্নাতের ফেরেশতা এসছে। জাহান্নামের ফেরেশতা জান্নাতের ফেরেশতার ভিতরে মারামারি লেগেছে। জাহান্নামের ফেরেশতা বলছে ওই সারা দিন পাপ করেছে, ফ্রি ফায়ার খেলেছে, পাপ করেছে, জুয়া খেলেছে, ফেন্সিডিল মেরেছে, এত কিছু করেছে, যা বলার কথা না, ওর জন্য জাহান্নাম নির্ধারিত, ওকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আরেকজন ব্যক্তি এসে বলছে না, ওই যতই পাপ করুক ও সব কিছু মাপ নিয়ে আজকে ভালো দিকে যাওয়ার জন্য একটা পা অগ্রসর হয়েছে, ওটাকেই আল্লাহ তাআলা পরিবর্তন করে তার জন্য জাহান্নামটাকে হারাম করে দিয়ে তার জন্য জান্নাতটাকে কি করেছে? ওয়াজিব করে দিয়েছে। এই জন্য তাকে জান্নাতকে আমি অবধারিত করে দিয়েছে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। তো দুইজনের ভিতরে কাজ লেগেছে। আরেকজন ফেরেশতা এসেছে মীমাংসা করার জন্য। কিসের জন্য? মীমাংসা করার জন্য। দুজনা বন্ধুর ভিতরে মারামারি লেগেছে, দু বন্ধুর ভিতরে মারামারি লাগলে আরেকজন ব্যক্তি আসে ভালো করে বলে না, মারামারি করতে হয় না, এ করতে হয় না, সে করতে হয় না, বলে না। তো এভাবে এসে বুঝিয়ে টুঝিয়ে বলছে যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের জন্য কবুল করেছে, এই জন্য জাহান্নামের ফেরেশতা তুমি ফিরে যাও, ওই ব্যক্তিটাকে এখান থেকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বলছেন তো ভালো হলে গুনাহ আছে না নাই? ভালো হলে কোথায় যেতে পাবো? জান্নাতে যেতে পাবো। এই জন্য ভালো হওয়া দরকার আছে না নাই? ভালো হবো তো? বলেন ইনশাআল্লাহ। ভালো হবো তো? বাস, আজকে থেকে আমরা কি হব? ভালো হব, ভালো হব, বড় হব, কোরআন শিখব, কোরআনকে প্রচার করব, ইলমে দিন শিখনেওয়ালা হব, এভাবে বয়ান করতে পারবো নাকি বলেন? বাস, এইরকম করে কি করতে হবে? বয়ান করতে হবে, এখানে বসতে হবে, আলোচনা করতে হবে। আমি আশা রাখি যারা যারা মাদ্রাসায় পড়ে আপনাদের সন্তানদেরকে একটা লক্ষ্য আর উদ্দেশ্য নিয়ে মাদ্রাসায় পাঠাবেন, যে উদ্দেশ্যটা হবে এইরকম, আমার সন্তান লেখাপড়া করবে, প্লাস লেখাপড়া পড়ার পর আমার সন্তানটা যা শিখবে তা দিনের প্রচারে দিনের স্বার্থে কি করবে? ছড়িয়ে দিবে। কি করবে? ছড়িয়ে দিবে। শিখে কোনো লাভ নাই যদি না অপরকে শিক্ষা দেন। এই জন্য ক্লাস আমাদের নুরানি মাদ্রাসায় শিখিয়ে দেওয়া হয় 2 নাম্বার হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ওই ব্যক্তি সর্বোত্তম যে কুরআন মাজিদ নিজে শিখে এবং অপরকে, জোরে বলেন, অপরকে শিক্ষা দেয়। এই যে দেখছেন এই কচি কচি বাচ্চারা যারা আমাদের নুরানি মাদ্রাসায় পড়ে, এই ছোট্ট এই যে উমর সাদিক এখানে ছিল, এই উমর সাদিক 15টা হাদিস পারে। ছোট্ট একটা ছেলে 15টা হাদিস পারে। ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখবেন যে অনেক, কে 7 মাসে, কে এক বছরে, কে 12 মাসে, কে 11 মাসে কোরআনকে হেফজ করে নেয়। কোনো ইউনিভার্সিটির ছাত্রকে যদি দিয়ে দেন এখানটা কোরআন শরীফ যে মুখস্থ করে দিতে পারবে? পারবে? একটা বড়, এত বড় একটা মোটা কিতাব নিয়ে এসে দিয়ে দেন তো, দিয়ে এসে ওকে কহেন যে মুখস্থ করতে, দেখি পারে কিনা। পারবে? আল কোরআনের ভিতরে এমন একটা জজবা আছে, এমন একটা নূর আছে, যে নূরের জন্য কি করে জানেন? সেই নূরকে কেন্দ্র করে, নিজের জজবাটা কেন্দ্র করে ওই নূরটাকে বিকশিত করে। আজান নিচে নাকি? আজান কয়টায়? হ্যাঁ, তো আমরা যেটা শুনছিলাম যে কোরআনকে নিজের ভিতরে ধারণ করতে হলে একটা পাওয়ার লাগবে। কি লাগবে? এ বলেন কি লাগবে? পাওয়ার লাগবে। পাওয়ার যদি না থাকে তাহলে কি পারবেন? আপনি ধরলেন রোজা করেছেন, বিকাল বেলাতে সারাদিন রোজা করে আছেন, বিকাল বেলাতে আপনাকে যদি কোয়া হয় এটা 10 কেজি ওজনের একটা বস্তা চাইলে একটু নিয়ে 3 তলার উপরে উঠো, তো পারবেন? এ বলেন পারবেন? আপনি কিন্তু পারবেন না, কিন্তু খাওয়া দিন হয় আপনি ঠিকই দৌড়াইবেন দরদর করে। পারবেন না? অবশ্যই কিন্তু পারবেন। এই জন্য
কথা হবে একটাই, যে কোরআনকে, জ্ঞানকে ধারণ করতে গেলে নিজের ভিতরে একটা কি লাগবে? কি লাগবে বলেন? পাওয়ার লাগবে। এই পাওয়ারটা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আছে না নাই? বাস এইরকম করে ভিতরে পাওয়ার তৈরি করতে হবে। পাওয়ার যদি না থাকে, মেডিসিন যদি না থাকে, ওই বারুদের কোনো নাম নাই। এক গালা মরিচ ভটকা পাওয়া যায়। কি ভটকা? মরিচ ভটকা। দেখবেন যে গ্যাস লাইট যদি মারেন তো দেখবেন যেটা ড্যাম ফুস করে চলে আলো, আর যেটা ফুটবে ওটা বিকট করে আওয়াজ হবে। তো আপনাদের ভিতরে যেন আওয়াজ হয় এইরকম করে, এই জজবা লাগবে না? লাগবে না? লাগবে না? লাগবে না? এটাই হচ্ছে পাওয়ার। বুঝতে পেরেছেন পাওয়ার কি জিনিস? বুঝতে পেরেছেন? এটা হচ্ছে পাওয়ার। আর যদি না পারেন তাহলে এমন করে ফুস হবে গুইহার পাটালে যেয়ে পড়বেন। কোথায়? গুইরা গুইরা খাল খাল আর কি। তো যাই হোক, আমরা যেটা কথা বলছিলাম যে আমরা একে অপরকে কি দিব? সালাম দিব। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন 4 খলিফার 4th নম্বর খলিফা, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছে ইসলামের প্রথম খলিফা। তো যে প্রথম ও বড় না যে চতুর্থ ও বড়? এক বড়। এ প্রথমে যে যার রোল 1 ও বড় না যার রোল 4 ও বড়? কে? 1 নম্বরে যে আছে সে বড় না? তো আপনারা একটা সত্য বাস্তব চমৎকার একটা ঘটনা শোনায়, আপনারা শুনেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাস্তা দিয়ে আসছেন। মনে করেন যে ধরেন সাপোজ এই রাস্তা দিয়ে আস্তে আস্তে বিদ্যুৎ অফিসের সামনে, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমাদের ইসলাম ধর্মের 4র্থতম খলিফা ছিলেন, তিনি ওই দিক থেকে কলেজ মোড় থেকে আসছেন বিদ্যুৎ অফিসের সামনে, আর বাস স্ট্যান্ডের দিক থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন। যেতে যেতে রাস্তার প্রতিমধ্যে একজন যাচ্ছেন আর একজন আসছেন। একজন যাচ্ছেন আর একজন কি করছেন? আসছেন। হাদিস বলছি, মনে করেন ধরেন সাপোজ, তো প্রতিদিন কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু বয়সে ছোট, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বয়সে বড়। তো বড় ছোটকে সালাম দিবে, ছোট বড়কে সালাম দিবে, এটাই স্বাভাবিক, তাই না? কিন্তু প্রতিদিন কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে কি দেয় বলেন? সালাম দেয়। তো একদিন রাত্রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি স্বপ্নে দেখছেন যে প্রথমে সালাম দিবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে 2টা বালাখানা রেখেছেন। কয়টা বালাখানা? 2টা বালাখানা রেখেছেন। যে প্রথমে কি করবে, এর জন্য বলেন, সে কে প্রথমে কি করবে? আপনারা দিবেন? দিবেন? দিবেন তো? সত্যি বলেন তো, কে কে দিবেন না? হাত ছাড়েন। দিবেন না? বলেন যে দিব ইনশাআল্লাহ। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে স্বপ্ন দেখছেন এটাই, যে ব্যক্তি প্রথমে সালাম দিবে তার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করা আছে, ওটাকে ওকে দিয়ে দেওয়া হবে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে ভাবছেন যে একদিনের জন্য হলেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি আগে সালাম দেওয়াবো, আমাকে যেন তিনি সালাম দেয়, আর ওই বালাখানা যিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন পায়। কে পায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন পায়। এই অঙ্গীকার নিয়ে তিনি কিন্তু সকালবেলাতে ঘুম থেকে উঠেছেন। আজকে যেই করে হোক, কে সালাম দিবে আগে? হযরত আবু বকর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু সালাম দেওয়ার কথা ছিল কার? হযরত আলী। কিন্তু সালাম দিতে হবে কাকে আজকে? হযরত আবু বকরকে। তো চলে যাচ্ছেন, যেতে যেতে তিনি ধরে নেন বিদ্যুৎ অফিস পার হচ্ছেন, আর উনি আসছেন। তো এইরকম প্রতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে করেছেন যে হয়তো সালামটা পাবো, কিন্তু পাবো করতে করতে সালামটা দেয় না। বাধ্য হয়ে খুব কষ্ট করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সালামটা দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা পেলেন, উত্তরটা দিলেন, সালামটা দিলেন, কিন্তু প্রশান্তি মনের ভিতরে পেলেন না। সঙ্গে সঙ্গে চলে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। গিয়ে তিনি কি বলছেন জানেন? বিচার নালিশ করেছে কার বিরুদ্ধে? হযরত আলীর বিরুদ্ধে। যে হযরত আলী প্রতিদিন আমাকে সালাম দেয়, আজকে হযরত আলী কি করেনি? সালাম দেয়নি। হযরত আলীকে জিজ্ঞেস করছে, হ্যাঁ আলী,
তুমি কেন সালাম দাওনি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি সালাম দেই না এই কারণে, আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি যে ব্যক্তি আগে সালাম দিবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কি দিবেন? কি দিবেন বলেন? কি দিবেন? জান্নাতে বালাখানা দিবেন। এই জন্য আমি চেয়েছি আমার ওস্তাদ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিনের জন্য হলেও সালামটা আগে দেখ, বালাখানাটা উনি পান। এই জন্য সালামটা তিনি আগে দেওয়ালছেন। হাঁকা বাঁকা করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে কেঁদে ফেললেন। এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বুকের ভিতরে জড়াই নিলেন, কাঁদতে লাগলেন। এই না হবে মুসলমানের কাজ। আর এখন মুসলমান কেমন জানেন? ওর ওপর দিয়ে কীভাবে ওকে ভাঙিয়ে খাওয়া যায়, ওর ওপর দিয়ে ওর ডালি কীভাবে দেওয়া যায়, ওর ওপর দিয়ে ওর কোদল কীভাবে মেরে দেওয়া যায়। দোকান ঝাড় দিয়ে ওই দেখবেন যে ঝাড়ুটা রেখে গেছেন দরজার নিচে, কাল সকালে এসে দেখবেন ঝাড়ুও নাই। এটা হচ্ছে সোনার বাংলাদেশ। এখানে কোনো কিছু নিরাপদ নয়। আল্লাহর বিচার এমন বিচার, সৌদি আরবে এমন বিচার প্রচলিত আছে যে আল্লাহর বিচার এমন বিচার, কেউ যদি চুরি করে তার ডান হাত কেটে দাও, শাস্তি। চুরির শাস্তি কি? হাত কেটে দিতে হবে। তো যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসে, যে ব্যক্তি ইমানদার, যে ব্যক্তি আল্লাহওয়ালা, যে ব্যক্তি একজন আলেম, যে ব্যক্তি একজন কোরআন শিখনেওয়ালা, যে ব্যক্তি কোরআনকে মানে, যে ব্যক্তি আল্লাহকে মানে, যে ব্যক্তি আল্লাহ রসুলকে মানে, যে ব্যক্তি আল্লাহ তাআলার ইসলামকে মানে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার বিচার পেতে একটুকু কি করবে না? কুণ্ঠবোধ করবে না। হাত একটা কেন দুটা যদি হারিয়ে দেয় তারপরেও তার কোনো কি নাই, আফসোস নাই। ছোট্ট একটা গল্প করবো, ছোট্ট একটা গল্প করবো। এই বাচ্চারা এদিকে আসো, এখানে আসো। ছোট্ট একটা গল্প বলছি, শুনেন। মানুষ কেমন হয় এরকম কোনোদিন হবেন না। এরকম কি হবেন না? কোনোদিন হবেন না। হলে এর থেকে ভালো কিছু হবেন, এরকম হবেন না। এক জায়গায় এক কাঠুরিয়া বাস করে। কি বাস করে? কাঠুরিয়া বাস করে। আমি এরকম একটা নুরানি মাদ্রাসায় পড়তাম, এটা আমি আমার শিক্ষকের মুখ থেকে শুনেছিলাম। এক জায়গায় এক কাঠুরিয়া বাস করে। ওই কাঠুরিয়া নিজের আহারটা, জীবিকা নির্বাহের জন্য সে প্রতিনিয়ত এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। যাওয়ার পরে সে কাঠ কেটে কাঠ বিক্রি করে সে আটা নিয়ে আসে, চাল নিয়ে আসে, এসে সে বিবিকে দেয়, বিবি রে আমার জন্য তুমি আজকে রান্নাটা করো, রান্নাটা বসাইয়া দাও। আর বিবি খুব সুন্দর করে রান্না করে তার স্বামীকে খাওয়ায়। একদিন কাঠুরিয়া এত অভাব, কাঠুরিয়াকে কেউ কোনোদিন ওর বাড়ি যায় দেখতেও যায় না, খেতেও দেয় না। এরকম বাংলাদেশে মনে হয় নাই যে 10 দিন 20 দিন ধরে খাইতে পায়নি, ওর বাড়িতে কেউ একটা মুখ লিয়াও কোনো দিন যায় না। আছে না? আছে না? নাই? আছে। ওর বাড়িতে খাবারই জুটে না, কেউ দেখতে যায় না, কেউ দেখতে যায় না। একটু তরকারি দিতে পারবেন না, একটু ঝোল তো দিতে পারবেন, একটু কিছু পারবেন না, খোঁজ তো নিতে পারবেন। কি বলেন? কথা ঠিক আছে না? বাস। তো ওই ব্যক্তি একদিন কাঠ কাটার জন্য গেছে, জঙ্গলে যেয়ে দেখছে সব আছে। সেদিন কাঠ কাটার মতন কোনো পজিশন নেই। বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি শুরু হলে কি আর কাঠ কাটা যায়? কাঠ কাটতে পারে না। এই ভাই, এই ভাই, এই বাবা জানেরা, আপনারা বসেন, খুব সুন্দর করে গল্পটা লক্ষ্য করবেন। ছেলে সন্তানদেরকে উপমা দিবেন, যেমন মজা পাবে জ্ঞানও পাবে। আমার কথাটা লক্ষ্য করুন। কাঠুরিয়া সেদিন কি পায়নি? কাঠ পায়নি। কেন? সেদিন কি হচ্ছিল? বৃষ্টি হচ্ছিল। এবার কাঠুরিয়া লক্ষ্য করছে যে আজকে তো কাঠ কাটা হলো না, আজকে না খেয়ে থাকতে হবে। তো থাকতে থাকতে প্রতিমধ্যেই দেখছে একটা পাথর বা বোল্ডার, ওর উপরে বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ার কারণে বোল্ডারটা একবারে পরিষ্কার হয়ে গেছে। তো ধুলা লেগে আছে, একটা চকচকে বোল্ডার। আপনি আমি যদি একটা চকচকে জিনিস দেখি, ওটা দেখার লাড়ার শখ জাগবে না? অবশ্যই শখ জাগবে। তো তার ভিতরে একটা প্রলোভন কাজ করলো যে আমি একটু দেখি তো। ওটা ঝেড়েছে, তো একটা বড়, একটা বিশাল বড় দৈত্য বের হয়ে গেছে। মানে এটা একটা কথার কথা আর কি, গল্প, কিন্তু জ্ঞানমূলক। দৈত্যটা বের হয়ে গেছে। তো বলছে, মুনির আপনি কি চান বলুন, যা চাইবেন তাই দিব। তো বলছে যে ভাই আমার কিছু লাগবে না। বলছে আমাকে মারিয়েন না। বলছে মারবো না, যা লাগবে তা খালি বলুন, আমি যা লাগবে তাই দিব, কিন্তু একটা শর্ত আছে। কি আছে? কি ভাই কি আছে? শর্ত আছে। আপনি যা নেবেন সবই দিব, কিন্তু আপনাকে একটা দিব, গায়ের সবাইকে 2 টাকা করে দিব। কি দিব? 2 টাকা করে দিব। আপনি চাইবেন 1 টাকা, গায়ের সবাইকে কয় টাকা দিব? 2 টাকা। আপনি চাইবেন 100 টাকা, গায়ের সবাই কত পাবে? 200 পাবে। তো বলছে ওরে বাবা, রহনপুরে এতদিন থেকে বাস করি, একদিন খাইতেও দেয় না মানুষ, খোঁজ নেয় না, কোনোদিন বলতে আসে না রহিমার মা খেয়েছো, করিমের বাপ খাবার পেয়েছো, জিজ্ঞেসও করে না। এই দরকার নাই, দরকার নাই। বলছে থাক, তোর বলরা তুই থাক,
তোকে যেন কেউ নাও পায়, বাড়িতে নিয়ে যাবো, সুকেসে ভরেতে দেবো। বাড়ি নিয়ে গেছে, বউকে বলছে বিবি রে আজকে এমন একটা বোল্ডার পাইছি, এই বোল্ডারটাকে ভালো করে ভরে রাখো। বোল্ডারটাকে ভালো করে ভরে রেখেছে। বলছে কি এটার উপমা? বলছে আর বললো না, এরকমের কথা, ঘুষের কথা, মানে সময় নাই আর কি, সংক্ষিপ্ত। এরকম করে ঘুষলে একটা দৈত্য বের হবে, ওই যা চাইবে গায়ের সবাইকে বেলা 2টা করে দেবে, দরকার নেই এরকম কিছু। তো আজানের যেহেতু টাইম হচ্ছে, আজানটা শুরু হোক, তখন একটু 2 মিনিট একটু করবো আর কি। তো যাই হোক, গল্পটা শেষ করে দিই। কথা হচ্ছে এর পরে একদিন গেছে, যার পরে দেখছে আবার বৃষ্টি, আসতে পারেনি কোনো কারণবশত। এদিকে বিবি চিন্তা করছে, আরে আমার বাল বাচ্চারা না খায়া বসে আছে, ওদের খাবারের যদি ব্যবস্থা না করি তাহলে তো হলো। আমার স্বামীটা আজকে আসেনি, ঘুষে দিয়েছে। বিড়ি ছেলার মন খুব পরিষ্কার, ঘুষে দিয়েছে, এটা বের হয়ে গেছে। বলছে যা নেবেন তাই গায়ে সবাইকে 2টা করে দেবো। বলছে দরকার নাই, আমাদেরকে 1 ডেক ভাত 1 ডেক তরকারিটা দেন তো। দিয়েছে গায়ে সবাইকে 2টা করে দিয়েছে। রাস্তা দিয়ে আসছে সলিমউদ্দিন, বলছে আমরা কে যেন আইসা বাড়িতে 2টা করে 2 ডেক গোস 2 ডেক ভাত দিয়ে গেছে। তো বলছি ইরি বাপরে, তাই তো রহিমার মা ফের তো কামাকামকে দিয়েছে। বাড়িতে যা কয়েছে তুই এরকম কেন করলি? বলছে আর করবো না, চলে গেছে। এবার আবার ঈদের দিনে এরকম অবস্থা ফাঁসে গেছে, রহিমার মা আবার ঘুষা দিয়ে দিয়েছে। এবার আবার যখন দৈত্য বেরিয়েছে, তখন আবার কিন্তু এরকম করে খাবার দাবার পোশাক আশাক নিয়ে এনেছে। এবার কি করেছে জানেন? রহিমার বাপ এবার চলে আসছে, আস্তে আস্তে বলছে আবার তো এই কাজ করে দিয়েছে। মানে মানুষ বলছে আমাদের বাড়িতে কে একটা কি দিয়ে গেছে, 2টা করে আইলাহি কারবার। এবার কাছে বাড়ি যায়, তো দেখছি ভালো করে, বাড়ি যায় কইছে এই পাথর নিয়ে আই। পাথর নিয়ে এসছে, নিয়ে আসার পরে ঘুষা দিয়েছে, কইছে আমার এক চোখ কানো করে দে। কি করে দে? কানো করে দে। তাহলে গায়ের সবারই কয়টা করে চোখ কানা হবে? কয়টা? 2টা করে চোখ কানা হয়ে গেছে। এবার কইছে আমার বাড়ির আগা দিকে একটা ইন্দারা দে। তাহলে বাড়ির গায়ের সবারই কয়টা করে ইন্দারা হবে? 2টা। সবাই একটা করে বাড়ায় আর টপ টপ করে পড়ে, একটা করে বাড়ায় টপ টপ করে পড়ে। এবার কইছে আমার বাড়ির সামনে ইন্দারটা বুঝে দে। আর 1 চোখ তো দেখতে পাচ্ছ, ওই 1 চোখ দিয়ে তো বুঝতে পারে, গায়ের সবাই তো আর বুঝতে পারে না। সবাই পড়তে পড়তে যখন শেষ, ওই তখন কইছে সব পৃথিবী আমার। এইরকম কি করা যাবে? করা যাবে? 2 দিনের দুনিয়া, আজ মরলে কাল শেষ, পচা লাশ রেখে চলে আসবে। ঠিক হওয়ার দরকার আছে না নাই? তো আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু শোনালেন, আল্লাহ তাআলা আমল করা তৌফিক এনায়েত করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এসারের পর নামাজ হয়ে আবার আসুন, কথা হবে ইনশাআল্লাহ। কি হবে? কথা হবে। এখন থেকে শেষ। আমি তো ওটাই বলছি, ওই যে আপনার মসজিদে 7:15 আজান চালাই, 7:30 আজান হলে চালাই, সমস্যা কি? বন্ধ থাকে কেমন করে বন্ধ দিয়ে মাইক? তাহলে কি কথা বুঝা গেছে? আজান করে ছেড়ে দিচ্ছি, আজানটা শুরু হয়ে। তো ভালো থাকেন, সুস্থ রাখেন, আমার জন্য দোয়া করবেন। তো না হুজুরের খেলে দোয়া নাই? একজন আমাকে বলেছিল, তো ইমামতি করা অবস্থায় একজন আমাকে এইভাবে বলেছে, কি জানেন, তোমার ফের কিসেরা তো পাইছে, তোমার 3 তলা বাড়ি হতে হবে, কে পেয়েছে, তুমি এসে মসজিদে শিখবে, খাইবে, আর ইমামতি করবে। এ করলে কিন্তু হবে না। আমার জন্য দোয়া করবেন তো? বলেন ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। হায়াত বাকি তো মুলাকাত কাফি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধ করে আছে, বন্ধ আছে। সম্মানিত সুধী, আজানের সময় হয়েছে, এখন আজান হইতেছে। আজানের পর আমাদের নামাজ হবে। নামাজের পর আমাদের আমন্ত্রিত বক্তাগণ মঞ্চে উঠে আমাদেরকে নসিহত করবেন। সেই নসিহত শোনার জন্য আমরা সকলেই এদিক ওদিক ঘোরাফেরা না করে মঞ্চে চলে আসবে ইনশাল্লাহ। আর একটা বিষয় হলো যে মহিলাদের ব্যাপারটা, মহিলাদের জন্য আলাদা মঞ্চ করা হয়েছে, মহিলারা তাদের মঞ্চে বসবে। কারণ এটা একটা দিনী মাহফিল, আমরা এখানে মাহফিল এসে কিছু শিখতে এসেছি। তো দেখা যাচ্ছে কি মহিলারা এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছে, পুরুষদের প্যান্ডেলে আসতেছে, পুরুষদের প্যান্ডেল দিয়ে যাইতেছে। এটা যাতে একেবারে না হয়, এটা যাতে একেবারে না হয়, আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা সতর্ক থাকবেন। আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা সতর্ক থাকবেন এই ব্যাপারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।